আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি ছোটোখাটো একটা ব্লগ শেয়ার করব আপনাদের সাথে। অবশ্যই আমার সাথে থাকবেন আর ব্লগটি দেখবেন। দুপুরে রান্না বাড়ার আয়োজন করতেছি। এই যে মিষ্টি কুমড়া ভাজি করব। মিষ্টি কুমড়া কাইটা নিছি, মিষ্টি কুমড়া ভাজি আর হচ্ছে ডাল দিয়ে আজকে টমেটো দিয়ে রান্না করে খাবো। এবছর এখন আমি ডাল দিয়ে টমেটো দিয়ে যে পাতলা করে রান্না করে না, ওটা খাই নাই। এখানে বাবুর জন্য খিচুড়ি রান্না করব, তাই ডাল চাল আর একটু মিষ্টি কুমড়া ভিজিয়ে রাখছি। আর হচ্ছে বেগুন ভাজা করব, বেগুন ভাজা, ডাল আর হচ্ছে মিষ্টি কুমড়া। আজকে আমার রান্না এগুলোই, খুবই সাধারণ খাবার। তো সব কিছু কাটাকাটি করে রেডি করে রাখছি, যেখানে পেঁয়াজ আর রসুন কাইটা রাখছি। আর এখানে আমার ভাত হইতেছে, এই যে ভাত বসাই দিছি, ভাত হচ্ছে। তো ভাত হওয়ার পর রান্নাবাড়ি শেষ করব। মেয়ে গেছে স্কুলে, সেই 3:30 বাজে আসবে স্কুল থেকে। চিপস খাবে, তাও আবার প্লেটের মধ্যে নিয়ে কাঁটা চামচ দিয়ে। এই যে এই চিপসটা আনার পর আনলেই বলে কি আমাকে প্লেটে দাও আর চামচ দাও। তখন এই যে চামচ দিয়ে ঢুকায় তারপরে চিপস মুখে দেয়। এগুলা করে। ছেলে মেয়ের দুষ্টুমি সেটা তো থাকবেই। আবার দেখেন হাতে চিপস ভরছে, সেগুলো গেঞ্জিতে মুছে। ও যে করে চুপ করে বসে বসে। এখানে ওই যে রিমোটটা কিন্তু পাশেই আছে, সে রিমোটটা পাশেই থাকে, মোবাইলে গেমস খেলবে, সব করবে। সে পড়াশোনা করতে চায় না, তার পড়াশোনা করতে ভাল লাগে না, স্কুলে যেতে ভাল লাগে, বাহিরে যেতে চায়, বাহিরে ঘুরতে ভাল লাগে, বাহিরে যাবে, ঘুরবে, স্কুলে যাবে, এগুলো তার খুব প্রিয়। ভাত হয়ে গেছে, ভাতের মাঠটা গেলে নিচ্ছি আর এখানে ডাল বসায় দিচ্ছি। ডালের মধ্যে এখনই আমি দিয়ে দেবো টমেটো, বেশি করে একটু টমেটো দেবো। এখন এটা সেদ্ধ হোক, বলক আসবে, সেদ্ধ হবে, দেরি আছে হইতে। তো এখানে আবার আমি রেদওয়ানের জন্য খিচুড়ির সব কিছু ধুয়ে নিছি। আজকে খিচুড়িতে শুধু দিছি হচ্ছে গিয়া ডাল চাল আর হচ্ছে মিষ্টি কুমড়া আর দেবো একটু টমেটো। ও আবার কি খাইতে চায় না, ভাত খাইতে চায় না। তারপর আবার তো ভাত খেলে শুধু ভাত একটু মুখে দিবে, তরকারি খায় না। এটার জন্য ওরা মাঝে মধ্যে একটু খিচুড়ি করি। দেখা যায় যেইটুকুই খায়, ওর গায়ে তো লাগে। পেঁয়াজও দিয়ে দিচ্ছি, এটার মধ্যে দেবো হলুদ, তেল, এগুলো সব দিয়ে বসাবো। আগে ডালটা হয়ে নেক, তারপরে খিচুড়ির ব্যবস্থা করব। এই যে ডালটা আমার হয়ে গেছে, এখন আমি ডাল বাগার দিব। তো ডাল আগে নামাই, ডালটাকে নামায় নিচে রাখি। এই কড়াইটা চুলাতে দিয়ে দেব। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, তেলের মধ্যে দেবো শুকনো মরিচ আর দেবো হচ্ছে রসুন, পেঁয়াজ। পেঁয়াজটা আর মরিচটা ভাইজা নিচ্ছি, এইটার মধ্যেই ডাল দিয়ে দেবো। বিসমিল্লাহ। আল্লাহ, ডাল রান্না হয়ে গেছে। ডাল নামাই নিচ্ছি। এখন আমি এই কড়াইতেই বেগুন ভাজবো। এই যে বেগুন আমি হলুদ আর হচ্ছে লবণ মাইখা রাখছি। এখন এই বেগুনগুলো ভাইজে নেবো এই কড়াইতে। তেল দিয়ে নিচ্ছি, বেগুন ভাজাতে একটু তেল লাগে।
একসাথে সব হবে না, আর 2টা রয়েছে। এই যে সব বেগুনগুলো আমি ভাইজা নিচ্ছি, কিন্তু এইভাবে বেগুন ভাজা খাওয়ার থেকে আমি আজকে মানে এটাকে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে বাগার দিব, দেখবেন যে এইভাবে খেলে আরও বেশি ভালো লাগে। বেগুন ভাজার কড়াইতেই আমি দিচ্ছি তেল আর 2 টুকরা কাঁচামরিচ দিচ্ছি, কারণ আমাদের বাসায় তো ঝাল যে খাই না আমরা তা না, কিন্তু আমার আম্মু আমার মেয়ে আমরা একটু ঝাল কম, তারা একটু ঝাল কম খায়। আমার আম্মুর মুখে ভাতও এটার জন্য ঝাল খেতে পারে না। এখন এই পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি সুন্দর করে ভাইজা নেব। পেঁয়াজটা আর একটু লাল লাল করবো। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। আজকে বাসায় ধনেপাতা নাই, এটার জন্য কিছুতেই দিতে পারি নাই, ডালেও দিতে পারি নাই, বেগুনও দিতে পারবো না। তো এটার মধ্যে এখন বেগুনটা দিয়ে দিলাম, আর একটা লাড়া দিব। এই যে হয়ে গেছে আমার বেগুন ভাজা, এটা এখন একটা বাটিতে উঠায় রাখবো। এই বেগুন ভাজাটা থেকে খুবই সুন্দর একটা স্মেল আসে, তো ধনেপাতা কুচি থাকলে দিয়ে দিতাম, আরও ভালো একটা ঘ্রাণ আসতো। কাঁচামরিচ আর পেঁয়াজ ভাজার খুব সুন্দর একটা স্মেল আসে, তো এইভাবে খাইতে আমার খুবই ভালো লাগে। সব কিছু রান্না শেষ, এখন শেষে বাবুর খিচুড়িটা বসায় দিছি, এটা আস্তে আস্তে হোক। আসুন দেখাই, আমি মিষ্টি কুমড়া ভাজিটা আপনাদের দেখাই নাই, এখন দেখাবো। আসুন, এই যে আমার ডাল রান্না হয়েছে, বেগুন ভাজাটাও হয়ে গেছে, এই হচ্ছে ভাত, আর এই যে মিষ্টি কুমড়া ভাজি, ভাজি কম ভর্তা বেশি হয়ে গেছে। মানে মিষ্টি কুমড়াটা এতই ছিল যে নাড়া দেওয়াই যেতেছিল না, একেবারে ভাঙে আছে, এটা আলু ভর্তা হয়ে গেছে, মিষ্টি কুমড়া ভাজির জায়গায় ভর্তা হয়ে গেছে। এই হচ্ছে আমার রান্না বান্না দুপুরে শেষ আজকের মতো। আর দেখেন এটা কোথাও দেখছেন, কম্বল নামায়া ওইটার উপরে বৈশা বৈশা সে টিভিতে কার্টুন দেখতেছে। কি একটা অবস্থা, তাই না? আবার দেখেন হাসে, বলছি দেখে এটা, সে একেবারে কি একটা ভাব নিয়ে টিভি দেখতেছে, পড়াশোনা করতে চায় না, শুধু টিভি আর মোবাইল। এই যে টিভিতে কি দেখতেছে, কার্টুন দেখতেছে কি, হ্যাঁ কার্টুন দেখতেছে, শিবা দেখতেছে। এই যে পাগল হয়ে গেছে, আমি বলতেছিলাম দেখা উইঠা আমাকে মাইট দেখাইতেছিল, আবার গেছে একা একা খেলতে খেলতে ঘুমাই গেছে। দেখেন বালিশ কই আর সে কই, বালিশও লাগে না যখন একা একা ঘুমায়, খাবারও খায় নাই, কিচ্ছু করে নাই, মোবাইল দেখতেছিল, মোবাইল দেখতে দেখতে ঘুমাই গেছে। আজকের ভিডিওটা এতটুকুই। তো অবশ্যই আপনারা আমার ভিডিও সবাই দেখবেন, সবাই সাপোর্ট করবেন। আপনাদের আমার চেষ্টা, আর আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে অবশ্যই হয়তো আমি কিছু করতে পারবো। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।